وهو تنزيل من رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام أما بعد আমরা সূরা আরাফের উপর আলোচনা করে আসতেছি। সূরা আরাফের গত পর্বে আমরা সম্ভবত 72 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সূরা আরাফের 73 নম্বর আয়াত থেকে আলোচনা করব। গত পর্বে আমরা নূহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামের কাহিনীগুলো আলোচনা করেছি। তা আজকে আমরা সামুদ জাতির কাহিনী, অর্থাৎ যে জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, ওই জাতির কাহিনী আমরা আজকে তুলে ধরব। তো আমরা আগেই গত সপ্তাহে আমরা বলেছিলাম যে স্থান কাল পাত্র ভিন্ন, কিন্তু ঘটনাগুলো একই রকম, ত্রুটি বিচ্ছিতগুলিও একই রকম ছিল সমস্ত জাতির, এবং নবী ও রাসূলদের দাওয়াতকে অস্বীকার করার ধরন সমস্ত কাফের গোষ্ঠীর একই রকম ছিল। স্থানকাল পাত্রটা ভিন্ন ছিল, কিন্তু নবী এবং রাসূলদের দাওয়াতকে অস্বীকার করার পদ্ধতিগুলো কাফেরদের একই রকম ছিল, আর নবী এবং রাসূলদের দাওয়াতও একটাই ছিল। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কাহিনীগুলো তুলে ধরেছেন, এবং পরবর্তী উম্মত ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য শিক্ষণীয় হিসেবে আল্লাহ তাআলা এই কাহিনীগুলো তুলে ধরেছেন। সূরা আলে ইমরানের 284 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে ফাইন কাযাবুক ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, যে হে রাসূল, মক্কার মুশরিকরা বা যাদের কাছে আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন তারা যদি আপনাকে মিথ্যুক বা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত রাসূল ছিল সবাইকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তাদের চারিত্রিক সংশোধনীর জন্য এবং তাদের ঈমানের সংশোধনীর জন্য। যে বক্তব্যই রাসূলরা তুলে ধরেছেন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, অস্বীকার করা হয়েছে তিনি আল্লাহর রাসূল হিসাবে, আবার অস্বীকার করা হয়েছে তারা যে আদেশ নিষেধ নিয়ে এসেছেন সেগুলোকে, তাদের রিসালাতকে অস্বীকার করা হয়েছে। তো এই জন্য রাসূলুল্লাহর কাছে যে সবার ক্ষেত্রে যে একই রকম ঘটনা ঘটেছে সেটা জানানোর জন্যই আল্লাহ তাআলা এই অসংখ্য নবী এবং রাসূলদের কাহিনী রাসূলুল্লাহর কাছে তুলে ধরেছেন। তো এর মধ্যে বড় অংশ ছিল আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, কওমে শুআইব এদের। তো আজকে আমরা সামুদ জাতির কাহিনী বর্ণনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আদম আলাইহিস সালামের পরবর্তীতে নূহ আলাইহিস সালামের আগমন, নূহ আলাইহিস সালামের আগমনের পরবর্তীতে হুদ আলাইহিস সালামের আগমন, অর্থাৎ আদ জাতির কাছে যাকে প্রেরণ করা হয়েছে। আদ জাতির পরবর্তীতে সামুদ জাতির, এদের পরবর্তীতে লূত, লূতের পরে কওমে শুআইব, এভাবে পরবর্তীতে অন্যান্য জাতিদের আগমন এসেছে। ফেরাউন, মূসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো সামুদ জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যেটা কওমে হুদের ক্ষেত্রেও বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم وإلى ثمود أخاهم صالحا, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তিনি গিয়ে তার জাতিকে বললেন, ইয়া কওম উবুদুল্লাহ, ইবাদত করা একমাত্র কার? আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে। সেটা কি? হাদিহি নাকাতুল্লাহ, সেটা হচ্ছে এই যে এটা আল্লাহর উটনি, আল্লাহর উটনি।
আয়াতান নিদর্শন হিসাবে, ফাদারুহা অথবা এই উটনিকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে সে তার ইচ্ছা মোতাবেক খাওয়া দাওয়া করবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলিম, কোনো ক্ষতি তার করো না। ফায়াখুযাকুম আযাবুন আলিম, যদি তার কোনো ক্ষতি করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দ্বারা পাকড়াও করা হবে। তা আমরা বলেছিলাম যে সালেহ আলাইহিস সালাম পরিচিত রাসূলদের মধ্যে একজন রাসূল ছিলেন, যাকে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আর সামুদ জাতি হচ্ছে আদ জাতির পরবর্তীতে যে জাতির বসবাস ছিল মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলেই, এবং এরা শক্তিমত্তার দিক থেকে অনেক শক্তিশালী একটা জাতি ছিল, যেটা আদ জাতির যেরকম ক্ষমতা ছিল এদেরও ওই রকম ক্ষমতা ছিল। এরাও পাহাড় কেটে ঘর নির্মাণ করত, বিভিন্ন ধরনের প্রাসাদ নির্মাণ করত, পাহাড়ের মধ্যে তারা বসবাস করত বাড়িঘর তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের এই ৭৪ নম্বর পরবর্তী আয়াতগুলোতে বলেছেন। এরপরে সূরা শুআরার মধ্যে বলেছেন যে ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যে তোমরা পাহাড়কে বাড়ি হিসেবে গ্রহণ করতা। সামুদ জাতির বসবাসের জায়গা ছিল কোথায়? পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে বাড়ি তৈরি করে সেখানে বসবাস করত। তো রাসূল হিসেবে, নবী হিসেবে যখন সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়, কমন যে দাওয়াত যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করার আহ্বান। কারণ মানুষ বিকৃত হয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির পূজার ইবাদত করত, বিকৃত হয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কার ইবাদত করত? মূর্তির। এবং সেই মূর্তিগুলো কোনো আকাশ থেকে হাওয়া হয়ে আসতো না, সেটাও কীভাবে মানুষের মধ্যে প্রবেশ করেছে? সম্মানের জায়গা থেকে। অর্থাৎ একটা অসাধারণ ব্যক্তিত্ব বা যিনি সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, পরবর্তী প্রজন্ম তাকে সম্মান দেখাতে গিয়ে, অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে তার পূজা করা শুরু করে দিয়েছে, তাকেই আল্লাহর জায়গা দিয়ে দিয়েছে। অসংখ্য জাতিরা নবী এবং রাসূলদেরও পূজা করত, নবী এবং রাসূলদেরকে নিয়ে বাড়াবাড়ি করত। তা আমাদেরও ক্ষেত্রে একই হচ্ছে, যারা সম্মানিত ব্যক্তি তাদেরকেই পরবর্তীতে দেখা যায় যে মানুষ মূর্তি বানিয়ে তাদের ইবাদত করে। তো একই রকম বিকৃতি সমস্ত জাতির মধ্যে ঘটেছিল, যার কারণে সমস্ত জাতির কাছে রাসূল প্রেরণ করেছেন একটা কথাই তাদেরকে বলেছেন যে এই সমস্ত ভ্রান্তিকর বিশ্বাসগুলো ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করো। তো সালেহ আলাইহিস সালাম একই কাহিনী তাদেরকে যে তাদের কাছে উল্লেখ করেছেন, একই প্রস্তাবে উল্লেখ করেছেন, এবং অন্যান্য নবী এবং রাসূলদের মতো একইভাবে তুলে ধরেছেন, এবং আল্লাহর যে অনুগ্রহগুলো মানুষের কাছে আছে সেগুলো স্মরণ করিয়ে দিতেন, বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিতেন। আলো, বাতাস, মাটি, পানি ছাড়াও অন্যান্য বিষয়গুলোও তারা স্মরণ করিয়ে দিতেন। যেমন সালেহ আলাইহিস সালাম সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ইবাদত করার পাশাপাশি সালেহ আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু, যে আল্লাহ তাআলাই তোমাদেরকে এখানে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে এখানে বসবাস করিয়েছেন, অতএব তোমরা ক্ষমা প্রার্থনা করো কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা তুবু ইলাইহি, ফিরত যাও কার কাছে? আল্লাহর কাছে। ইন্না রব্বি করিবুম মুজিব, অবশ্যই আমার রব, তোমরা যদি তার কাছে ফিরে যাও, যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের আহ্বানে সাড়া দিবেন। এভাবে বুঝিয়েছেন। এখন বুঝানোর পরে ওই জাতি কি বুঝেছিল? সংশোধন হয়েছিল? সমস্ত জাতির মতো একই রকম ঘটনা, সংশোধন হয় নাই, বুঝেও নেই। বরং তারা সালেহ আলাইহিস সালামের রিসালাতকে অস্বীকার করেছে, অস্বীকার করে সালেহ আলাইহিস সালামকে বলল যে আপনি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকেন তাহলে এই পাহাড় থেকে উট বের করে নিয়ে আসেন, যেটা নবুয়তের প্রমাণ হিসাবে। তা আল্লাহর নির্দেশে সালেহ আলাইহিস সালাম তারা যেন বিশ্বাস করে, এই জন্যই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, পাহাড় ফেটে একটা উটনি বের হয়েছে। তো সেই উটনিটাকে আল্লাহ তাআলা বলেছেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এটাই হচ্ছে আল্লাহর নাকাত, আয়াতান ফাদারুহা, নিদর্শন হিসাবে, অর্থাৎ তার নবুয়তের প্রমাণ হিসাবে তোমরা যেটা দাবি করেছিলা এটা হচ্ছে সেই নিদর্শন। ফাদারুহা, অর্থাৎ এটাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে তার ইচ্ছা মোতাবেক আল্লাহর জমিন থেকে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলিম, তার কোনো ক্ষতি করো না, যদি ক্ষতি করো তাহলে
যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এর পাশাপাশি তিনি তাদেরকে পরবর্তী আয়াতে স্মরণ করে দিলেন যে ওয়াদকুরু ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, যে স্মরণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন যে জায়গায়, ওই জায়গায় আদ জাতির বসবাস ছিল, তাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন। ওয়াবাওয়াকুম ফিল আরদ, এবং জমিনে তোমাদেরকে বসবাস করিয়েছেন। তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা, এই জমিনে অনেক সহজে তোমরা প্রাসাদগুলো তৈরি করতেছে। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, এবং পাহাড় কেটে বাড়িঘর তৈরি করতেছে। ফাদকুরু আলা আল্লাহ ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, অথবা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হয়ে না। তার কম কি জবাব দিয়েছে দেখেন, তার কম জবাব দিয়েছে ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, তাদের কওমের মধ্যে লিডার যারা ছিল তারা অহংকার বশবর্তী হয়ে বলতেছে যে লিল্লাযীনা ইসতাদঈফু লিমান আমানা মিনহুম, নবী দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক লোকেরা ঈমান এনেছে, সেই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ঠাট্টা করে বিদ্রূপ করে বলতেছে যে আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো যে সালেহ তার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। মানে টিটকারি করে, ঠাট্টা করে, তুচ্ছ করে বলতেছে, মানে তোমরা কি জানো কিনা। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, এই ঈমানদাররা সহজ সরল উত্তর দিয়েছে যে সালেহ আলাইহিস সালাম যে রিসালাত নিয়ে তিনি আমাদের কাছে এসেছেন আমরা সেটার প্রতি ঈমান রাখি। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, আর নেতারা বলল, অহংকারীরা বলল যে তোমরা যার প্রতি ঈমান এনেছো তার প্রতি আমরা কুফরি করলাম, মানে তাকে আমরা অস্বীকার করলাম, তাকে আমরা মানি না। বিষয়গুলো কোনো এরকম ঘটে নাই, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক অপমানজনক হয়েছে, রাস্তাঘাটে ঠাট্টা করে বিদ্রুপ করে ঈমানদারদেরকে, সালেহ আলাইহিস সালামকে বিদ্রুপ করা হতো, নানানভাবে বিদ্রুপ করা হতো। ফাআকারুন নাকা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, এবং তারা ওই উটনিটাকে হত্যাও করে ফেললো। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, হত্যা করতে আল্লাহ নিষেধ করেছে না, আল্লাহর নিষেধকে অমান্য করেছে। ওয়া ক্বালু ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, সালেহ আলাইহিস সালামকে অহংকার বশবর্তী হয়ে উদ্যত্তপূর্ণভাবে জবাব দিচ্ছে যে ইয়া সালেহ, তুমি যে শাস্তির ভয় আমাদেরকে দেখিয়েছ, যে উটনি হত্যা করলে আমরা আল্লাহর শাস্তি দ্বারা পাকড়াও হব, ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, সত্যিকারের রাসূল যদি হয়ে থাকো তাহলে সেই শাস্তি নিয়ে আসো। মানে অহংকারের সীমাটা কোথায়। নিদর্শনের জন্য তারাই ওনার কাছে আবদার করেছে, নিদর্শন আসার পরে সেটাকে অস্বীকার করেছে এবং সেটাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, সেটাকে হত্যাও করেছে। হত্যা করে এরপরে বলতেছে যে শাস্তির ভয় দেখিয়েছ, ওই শাস্তি নিয়ে আসো। আল্লাহ তাআলা বলতে ফাআখাযাতহুমুর রাজফা, প্রচণ্ড একটা ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছে। ফি দারিহিম জাতিমিন, তারা তাদের বাড়ির মধ্যেই সেখানে শেষ হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখানে ঘটনা যেটা ঘটেছে এটা শুধু সংক্ষিপ্ত সারমর্মটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, আরও অনেক জায়গায় আরও অনেক কিছু তুলে ধরেছেন। তো সেখানে মূলত হচ্ছে যে সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে উটনিটা নিয়ে আসলেন এবং আল্লাহর দিকে দাওয়াত দিলেন, দাওয়াতকেও তারা অস্বীকার করলো। উটনির ব্যাপারে তিনি যে নির্দেশনাগুলো দিয়েছেন তারা ওই নির্দেশনাগুলোও মানতে নারাজ ছিল। উটনির জন্য আল্লাহ তাআলা যে কূপ ছিল ওই কূপের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে একদিন উট পানি পান করবে, আরেক দিন মানুষেরা পানি পান করবে, এবং উটনির দুধ দ্বারা মানুষ উপকৃত হতো। উটনিকে কষ্ট দিতে, তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছিল। হত্যা করার পরে সালেহ আলাইহিস সালাম বলেছেন তোমরা 3 দিন বাড়িতে নিরাপদ থাকবা, এরপর আল্লাহর শাস্তি আসবে। এবং তারা অবজ্ঞা স্বরে ওনাকে তখনও বলতেছে শাস্তি নিয়ে আস তুমি। ওই 3 দিন পরে তাদের উপরে শাস্তি এসেছে। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন প্রচণ্ড একটা ধাক্কার মাধ্যমে, অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে অথবা প্রচণ্ড একটা আওয়াজের মাধ্যমে, এক আওয়াজে তাদেরকে শেষ করে দিয়েছেন। তারা সালেহ আলাইহিস সালামকে টিটকারি করে বলতো যে তুমি হচ্ছে আমাদের জন্য কুফা, মানে বিভিন্ন মানুষের মধ্যে একটা কুসংস্কার আছে না যে এ হচ্ছে আমাদের জন্য কুফা স্বরূপ, এ হচ্ছে আমাদের ক্ষতির কারণ, এরকম
হ্যাঁ হ্যাঁ, ক্বালু তাইয়ারনা বিকা, সূরাত শুআরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ, নামলের মধ্যে, যে ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মা'আক, যে ইয়া সালেহ, আমরা তোমাকে ক্ষতির কারণ মনে করে থাকি এবং তোমার সাথে ইমানদার যারা আছে তাদেরকেও। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, সালেহ আলাইহিস সালাম যখন উটনী হত্যা করার পরে তাদেরকে বললেন যে 3 দিন পরে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দিয়ে ধ্বংস কর, এরপরও তারা তাওবা করে নাই, বরং তারা সবাই মিলে কসম করেছে। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করে, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ, যে ওই শহরে 9টা দল ছিল। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ, যাদের কাজে ছিল দেশের মধ্যে অরাজকতা তৈরি করা। এই 9 দল সবাই মিলে একত্রিত হয়ে শপথ করলো। কি শপথ করলো? যে তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করবে। এখন এই জন্য সমস্ত দল থেকে একজন একজন করে সদস্য সংগ্রহ করলো, যাতে করে সালেহ আলাইহিস সালামের পরিবার যদি মুক্তিপণ দাবি করে অথবা এটার জন্য কোনো প্রতিবাদ করে, যাতে সবাই একসাথে অস্বীকার করতে পারে, সবাই মিলে বলবে যে আমরা কেউ দেখিনি বা আমরা কেউ এটা করি না। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু থুম্মা লানাকুলান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, বললো যে তার পরিবারকে কে হত্যা করছে আমরা জানি না, আমরা দেখি না, আমরা সত্যই বলতেছি, সবাই মিলে আমরা এটা বলব। এভাবে পরিকল্পনা করেছে রাতের বেলায় গিয়ে ওনাকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলে ওয়া মাকারু মাকরা, তারাও কৌশল করে, ওয়া মাকারনা মাকরা, আল্লাহ তাআলা বলতেছেন আমিও কৌশল করে রেখেছি। ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু আমার কৌশলের ব্যাপারে তারা টের পায় নাই। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, অতএব আপনি লক্ষ্য করুন ষড়যন্ত্র যারা করে তাদের পরিণতিটা কি হয়েছে। আন্না দাম্মারনাহুম কওমাহুম আজমাইন, একবারে পুরো জাতি শুদ্ধ একবারে শেষ করে দিয়েছে। মানে দাম্মারা মানে হচ্ছে একদম বিনাশ করে দাও। যে রাতে পরিকল্পনা করেছে যাবে, ওই রাতে আল্লাহ একবারে শহরে শেষ করে দিয়েছে। ফাতিলকা বুয়ুতাহুম খাওয়াবিয়াতুম বিমা যালামু, তাদের বাড়িগুলো একবার উপর হয়ে পড়ে থাকে, যেরকম এরকম পড়ে ছিল, অপরাধ বিমা যালামু, তারা জুলুম করেছে। ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমিন ইয়ালামুন, যারা জানতে চায় শিক্ষা চায় তাদের জন্য এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছে নিদর্শন রয়েছে। ওয়াংজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকেও নিরাপদে সরিয়ে নিয়েছেন। এখন মাটি খুললে আমরা যে বিভিন্ন জাতির ধ্বংসাবশেষ দেখি, আমাদের দেশেও আছে, আছে না? আমাদের কুমিল্লা কোটবাড়িতে আছে, এরপরে বগুড়াতে আছে, এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, যে মাটি খুঁড়ে 1000 বছর আগে ধ্বংস হওয়া রাজধানী সভ্যতা খুঁজে পাওয়া গেছে এবং সেইগুলো উদ্ধার করার পরে তাদের জীবন চরিত্র বিশ্লেষণ করে বের করে এরা এরকম ছিল এরকম ছিল। তো সালেহ আলাইহিস সালাম ওইরকম একটা কওম যাদেরকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে একদম শেষ করে দিয়েছে। তো মাটির নিচে যে আমরা চাপা পড়া বিভিন্ন জাতি গোষ্ঠীর ধ্বংস, আমরা সেখানে বিনোদনের জন্য যাই, অথচ সেখান থেকে আমরা শিক্ষা নেই না যে আল্লাহ তাআলা চাইলে এই জনপদকেও এইভাবে শেষ করে দিতে পারেন। বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসে একদম জনপদ শেষ, মাটির চাপা পড়ে গেছে। আবার হয়তোবা ওইখানে আবার নতুন করে একটা প্রজন্মের বসবাস শুরু হবে। ওই প্রজন্ম একসময় দেখা যাবে যে মাটি ঘুরতে গিয়ে দেখবে যে আরে কত হাজার বছর পূর্বে কারা এখানে ধ্বংস হয়েছে। তো এগুলো আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আর অবাধ্যতার মধ্যে সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারিত্ব করা, যে দাওয়াতটাই নবী এবং রাসূলগণ বারবার দিয়েছেন। তা আল্লাহ তাআলা সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতে ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম, সালেহ আলাইহিস সালামের কওম তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তিনি তার কওমকে বলছে লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, আমি আমার রবের রিসালাত বার্তা যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে নাসিহা করেছি, অর্থাৎ তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নাসিহার কোনো পাত্তা দাও নাই, নাসিহার কোনো সম্মান করো নাই, নাসিহাকে তোমরা পছন্দ করো নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কওমে সামুদ এই জাতির ওই দিক দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে নিষেধ করতেন যে সেখানে প্রবেশ করিও না। লা তাদখুলু আলা হাউলা আল মুআযযিবিন ইল্লা আন তাকুনা বাকি, যে আল্লাহ যাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওই জায়গায় তোমরা প্রবেশ করিও না, তবে প্রবেশ করতে পারো তবে কন্দনরত অবস্থায়, মানে ভয়ের সাথে প্রবেশ করার জন্য বলেছেন। ফাইন লাম তাকুনু বাকিন ফালা তাদখুলু আলাইহিম আন ইউসিবাকুম মিথলা মা আসাবা, যদি কন্দনরত অবস্থায় প্রবেশ না করো তাহলে এমনও হতে পারে যে আযাব তাদের উপরে এসেছে সেটা তোমাদের উপরও আসতে পারে। মানে ভয় করার জন্য বলেছেন, বিনোদনের জন্য যেতে বলেন নাই। আমরা তো যাই বিনোদনের জন্য, আযাবের জায়গায়, মুসিবতের জায়গায়, তো এটা ঠিক না। শিক্ষা সফরে যায় আযাবের জায়গায়, মুসিবতের জায়গায়, আর সেখানে গিয়ে আরও আযাবের কাজ করে, আরও মুসিবতের কাজ করে। এরপরে পরবর্তী আরেকটা জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কওমে লূত, যাদের আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করার পাশাপাশি এদের নৈতিকতার দিক থেকে এর পূর্বে কেউ নৈতিকতার দিক থেকে এত বেশি অধঃপতন হয় নাই। লূত আলাইহিস সালামের কওমের যত বেশি অধঃপতন হয়েছে সেটা হচ্ছে এরা সমকামী ছিল, মানে যেটা এর পূর্বে কেউ এই পাপের জন্ম অন্যদের মধ্যে হয় নাই, এদের মধ্যে সর্বপ্রথম হয়েছে কওমে লূত। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে অর্থাৎ ৮০ নম্বর আয়াত থেকে কওমে লূতের কথা বলতেছেন যে ওয়ালুতা ইয ক্বাল লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওয়ালুতা ইয ক্বাল লিকওমিহি, যখন লূতকে তার কওমের কাছে প্রেরণ করেছি, লূত তার কওমকে বলল আতাতুনাল ফাহিশা, তোমরা এমন ফাহিশামূলক কাজ করতেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এই বিশ্বের মধ্যে যেটা আর কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে তোমরা তোমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষদের কাছে আসতেছো। বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা চরম সীমালঙ্ঘনকারী জাতি। এগুলো বলার পরে কি সংশোধন হয়ে গেছে? সংশোধন হয়ে যায় না, বরং লূত আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতারা এসেছিল, ওরা দৌড় দিয়ে আসছে, ফেরেশতারা পুরুষের সুরত ধারণ করে এসেছে। কোনো একজন দেখে তার কওমের কাছে খবর পাঠিয়েছে, কেউ কেউ বলেছেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আবার কেউ কেউ বলেছেন যে না অন্যান্য লোকেরা। লূত আলাইহিস সালামের স্ত্রীকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ তিনিও সংশোধন হন নাই। তো এই লূত আলাইহিস সালামের কওম ওই ফেরেশতাদের সাথে সমকামিতা করার জন্য তার বাড়িতে এসে হাজির হয়েছে। উনি যখন তাদেরকে বলেছে এই কাজ ছেড়ে দাও, ওনার কন্যা সন্তানরা আছে, তারা সেটাতেও রাজি হয় নাই, মানে এইরকম অবাধ্য হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হয়েছেন যে আল্লাহ তাআলা জাআলনা আলিয়া সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, একদম রেজিস্ট্রি করা পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এমনভাবে পাথর নিক্ষেপ করেছেন যে ভূমির উপরিভাগ ভূমির তলভাগ হিসেবে তৈরি হয়ে গেছে, মানে এত পরিমাণে পাথর চাপা দিয়েছেন তাদেরকে, মাটির নিচে একবার গেঁথে দিয়ে ফেলেছেন, পুরাই উল্টে দিয়েছেন। তো লূত আলাইহিস সালামের কওম এই অপরাধ হচ্ছে সমকামিতা। তো লূত আলাইহিস সালাম তাদের কওমকে বললেন আল্লাহর ইবাদত করার জন্য, তার পাশাপাশি নৈতিক অবক্ষয় যেটা হয়েছে তাদের মধ্যে সমকামিতা, এটা থেকে সংশোধন হওয়ার জন্য আহ্বান করেছে। কিন্তু তার কওম আহ্বান তো শুনেই নাই। ওমা কানা জওয়াবা কওমিহি, ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তার কওমের জবাব ছিল ইল্লা আন ক্বালু আখরিজু মিন ক্বরিয়াতিকুম, যে তারা জবাব দিলে এইটা যে তোমরা সবাই মিলে লূতকে এই গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, মানে টিটকারি করে বলতেছে যে তারা খুব ভালো মানুষ, তারা খুব পবিত্র মানুষ, মানে সে খুব পবিত্র হয়ে গেছে, ঠাট্টা করে বিদ্রুপ করে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, আল্লাহ তাআলা পরবর্তীতে ৮৩ নম্বর আয়াতে বলতেছেন ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু, আমি তাকে এবং তার পরিবারকে উদ্ধার করেছি, ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রী ছাড়া, মানে লূত আলাইহিস সালামের স্ত্রী ছাড়া।
কানাত মিনাল গাবিরিন, পশ্চাৎ পথ অবলম্বনকারী যারা ছিল সে তাদের অন্তর্ভুক্ত ছিল। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন লূত আলাইহিস সালামের কাহিনী, যে লূত আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার পরে ফেরেশতারা প্রথমে এসেছিল কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ফেরেশতারা জানালো যে আমরা এই কারণে এসেছি, কওমে লূত তাকে, এদের প্রতি আল্লাহর নির্দেশনা আছে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাদের মধ্যে তো লূতও আছে। পরে ফেরেশতারা বলল যে না, লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে রক্ষা করা হবে, আর বাকি যারা আছে ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। ফালাম্মা জাআলা লূতুনিল মুরসালুন, যখন এই ফেরেশতারা আসলো লূত আলাইহিস সালামের কাছে, ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন, লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলল তোমাদেরকে তো চিনতে পারতেছি না, অপরিচিত মনে হচ্ছে। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন, যে আমরা আপনার কাছে এসেছি আপনার কওম যে বিষয় সন্দেহ করতেছে সেইটার ফয়সালা করার জন্য। মানে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে শাস্তির ভয় দেখাচ্ছেন, এরা এগুলোর ব্যাপারে সন্দেহ করতেছে, সে ফয়সালা করার জন্য আমরা এসেছি। ওয়াতাইনাকা বিল হক ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সত্য নিয়ে এসেছি এবং আমরা সত্য আপনার কাছে তুলে ধরতেছি। তো তারা ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বলল ফাসরি বিআহলিক বিকিত'আম মিনাল লাইল ওয়াত্তাবি' আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তু'মারুন। ফাসরি বিআহলিক বিকিত'আম মিনাল লাইল, অর্থাৎ রাতের শেষ অংশে আপনি বের হয়ে যান। ওয়াত্তাবি' আদবারহুম, এবং আপনার পরিবারের সদস্য যারা আছে তারাও যেন আপনাকে অনুসরণ করে বের হয়ে যায়। ওয়াত্তাবি' আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তু'মারুন, এবং সামনে যতটুকু চলে যাবে কেউ যেন পিছনের দিকে আর না তাকায়। হাইসু তু'মারুন, যেদিকে আদেশ করা হয়েছে সেদিকে যেন চলে যায়। ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন, আল্লাহ তাআলা বলে আমি ফয়সালা করে দিয়েছি পিছনে যারা আছে এদেরকে কচু কাটা হবে, মাকতুউম মুসবিহিন, মানে একবারে কেটে ফেলা হবে, একবার শেষ। মানে গাছের গোড়া যেভাবে কাটে না এভাবে কেটে ফেলা হবে। ওয়াজাআলুল মাদিনাতি ইস্তাবশিরুন, ফেরেশতারা এসে লূত আলাইহিস সালামের সাথে এই কথোপকথন করতেছে, আর ওই শহরের লোকজন দৌড় দিয়ে ওনার বাড়িতে হাজির হয়েছে, এসে বলতেছে ইন্নাহা, লোকজন এসেছে কিসের জন্য? সমকামিতা, তারা তাদের মানে কি কয়, হ্যাঁ, বিকৃত মন মানসিকতা চরিতার্থ করার জন্য তারা ওনার বাড়িতে এসে হাজির হয়েছে। তো তিনি তাদেরকে বললেন যে ইন্নাহা উলাই দয়ফি ফালা তাফদাহুন, এরা আমার মেহমান, ফালা তাফদাহুন, এদেরকে অপমান করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি, আমাকেও লাঞ্ছিত করো না। ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, তারা ঠাট্টা করে লূতকে বলেছে তোমাকে বারণ করতেছে কে? গোটা বিশ্ববাসী তো আছে, তাদেরকে গিয়ে রক্ষা করো, মানে এদেরকে ছেড়ে দাও আমাদের কাছে। ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাআলিন, তোমরা তোমাদের যে অবক্ষয়, যে তোমাদের যে বিকৃত মন মানসিকতা চরিতার্থ করার জন্য এসেছো, তিনি বলে হাউলাই বানাতি, আমার কন্যারা এখানে আছে, ইন কুনতুম ফাআলিন, যদি তোমরা করতে চাও। কেউ কেউ বলেছেন যে মানে কন্যাদেরকে বিয়ে করে তোমরা তোমাদের এই চাহিদা পূরণ করো, তারপরে এদিকে হাত বাড়াবে না। লাআমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা বলতেছেন এইগুলো মানে নেশাগ্রস্ত অবস্থা ছিল, এরকম অবস্থা ঘোরের মধ্যে ছিল। ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, ভোরবেলায় আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করেছেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরিভাগকে বানিয়ে দিয়েছে নিম্নভাগ, মানে একবার উল্টিয়ে দিয়েছেন। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, এবং রেজিস্ট্রি করা, সিজ্জিল মানে হচ্ছে এন্ট্রি করা পাথর বৃষ্টির মতো বর্ষণ করেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, এগুলো নিদর্শন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন রেখে দিয়েছে। তো অপরাধ হচ্ছে আল্লাহর ইবাদতের পাশাপাশি
আল্লাহর ইবাদত না করার পাশাপাশি তারা সমকামী ছিল। আর এই সমকামীর অপরাধে আল্লাহ তাআলা কওমে লুতকে এমনভাবে ধ্বংস করেছেন। আপনারা ওই ইউটিউবে গেলে ইতালির পম্পেও নগরী নামে একটা ডকুমেন্টারি আছে। হ্যাঁ, পম্পেও নগরী, মানে রোমানরা শাসন করত। পম্পেও নগরী নামে একটা যেটা 2500 বা 3000 বছর পূর্বে, মানে যারা প্রত্নতত্ত্ববিদ যারা এটা আবিষ্কার করেছে তারা বলতেছে আর কি যে 2500 বা 3000 বছর পূর্বে এই নগরীটা ধ্বংস হয়েছে। তো তারা বলতেছে যে এখানে পার্শ্ববর্তীতে একটা আগ্নেয়গিরি থেকে ছাই উৎপন্ন হয়ে এই নগরীটাকে ছাই চাপা দিয়ে দিয়েছে, এবং পাশে ছিল সমুদ্র। নগরীর মানুষ পলায়ন করার জন্য সমুদ্রের দিকে গিয়েছে, উল্টা সমুদ্রের পানি আরও উত্তালিত হয়ে এরা ওইখানে ধ্বংস হয়ে গেছে। তো পম্পেও নগরীতে ধ্বংস হওয়ার পরবর্তীতে তারা যেগুলো আবিষ্কার করেছে যে মানুষ যে এখানে ধ্বংস হয়েছে, মানুষ পাথর হয়ে গেছে, মানে এমনভাবে ধ্বংস হয়েছে যে মাটি চাপা এমনভাবে পড়েছে যে মানুষের দেহগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। মাটি খুঁড়ে তারা এগুলা বের করেছে। আর এমন অবস্থায় আল্লাহ তাআলা ধ্বংস করেছেন যে কেউ যে অবস্থায় ছিল সে ওই অবস্থায় ধ্বংস হয়েছে। যে তারা এই যে লাশগুলো যে বের করেছে দেখেছে যে এরা বিকৃত যৌনাচারের মধ্যে ছিল, এরা পুরুষের সাথে যৌনাচার করতেছিল, কেউ ওই অবস্থায় ধ্বংস হয়েছে। ছেলে মেয়ে নিয়ে পরিবার বসে আছে, ওই অবস্থায় ধ্বংস হয়েছে। মানে ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো যখন উদ্ধার করেছে তারা সেইগুলো এটা ওদের জাদুঘরে সংরক্ষণ করা আছে, ওইটা তারা তাদের পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করে ওইখানে মানুষ দেখতে যায়। কিন্তু ওইখানে দেখা গিয়েছে যে অবস্থায় ছিল আল্লাহর শাস্তি এত দ্রুত পাকড়াও করেছে যে একবারে সে ওই অবস্থা থেকে সরতেও পারে না, এমনভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তো ওই জাতির ধ্বংসটাও কওমে লুতের মতো হয়েছে, একবারে এমনভাবে আল্লাহ তাআলা মাটি চাপা দিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছে। তো কেউ বলে থাকেন যে ওরা কওমে লুত ছিল, কেউ বলে থাকে, কিন্তু কওমে লুতের বসবাস তো এই অঞ্চলে ছিল, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে। হ্যাঁ, ওইটা তো হ্যাঁ, কিন্তু হয়তো বা অপরাধও তাদেরও ওই রকম ছিল, আল্লাহ তাআলা এই কারণে ওদেরকে ওইভাবে ধ্বংস করে দিয়েছে। সেই জন্য সমকামিতা মানে পাপের মধ্যে এটা যে এত বড় পাপ যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এইগুলোকে নর্মালাইজ করার জন্য গোটা দুনিয়া এখন উঠে পড়ে লেগেছে, এবং গোটা পাশ্চাত্যের রাষ্ট্রপ্রধান যেগুলো আছে এগুলো সবগুলো সমকামিতার পৃষ্ঠপোষণকারী, বেশিরভাগ আমেরিকা, ইউরোপ থেকে, লন্ডন থেকে শুরু করে এগুলো সবগুলো। এমনকি আমাদের দেশেও দেখবেন এই সমকামীরা কয়দিন পর আন্দোলন করে, এবং রাষ্ট্রের পরিচালনার পিছনে থেকে এরা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে বড় খারাপ বিষয়টা হচ্ছে আমাদের দেশের নেতাদের চরিত্র ভালো না, যার কারণে এদেরকে ব্ল্যাকমেল করে রাখা যায়। আপনার তো 2-1টা ঘটনা আপনারা পান, হাজারো ঘটনা যেগুলো ওরা নেতাদেরকে তাদের আয়ত্তে রাখার জন্য তাদের এগুলো সব ওরা জানে। চরিত্রহীন নেতা, সুতরাং তাদের চরিত্র তাদের কবজার মধ্যে আছে। নেতা একটু উল্টাপাল্টা করলেই তোমার এটা ফাঁস করে দেবে, এবার নেতা তাদের গোলাম হইতে বাধ্য। এই জন্য নেতৃত্বের জায়গা যদি সৎ লোক, চরিত্রবান লোক যদি আপনি বসাইতে না পারেন, কপালে দুঃখ আছে। আপনার দেশ বিক্রি করতে সে বাধ্য হবে, কারণ মানুষের সম্মানের জায়গাটা এতটাই স্পর্শকাতর একটা জায়গায়, সে নিজের সন্তানকে অস্বীকার করতে ভুল করবে না তার সম্মানের। না, ব্ল্যাকমেল করে রাখছে, ইহুদিরা সবাইকে ব্ল্যাকমেল করে রাখছে। এই জন্য চারিত্রিক অধঃপতন মানে হচ্ছে সব কিছুর পতন। আর আপনার যদি চারিত্র ঠিক থাকে, একবার বুক ফুলিয়ে চলতে পারবেন, সাহস নিয়ে কথা বলতে পারবেন, কারণ আপনার তো ব্ল্যাকমেল করা নাই, কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। আর যাদের চরিত্র নাই ওরা দেশ বিক্রি তো এটা দূরের বিষয়, যে কোনো কিছু করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য আমাদের নেতাদের আসলে লজ্জা নাই, লজ্জাহীনতার কারণে, চরিত্রহীন হওয়ার কারণে দেশের স্বার্থ, মানুষের অধিকার সব কিছু তারা বিক্রি করে দিতে পারত। আর স্বার্থবাদীরা এদেরকে ব্ল্যাকমেল করে রাখে। যে 2-1টা আমরা মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে দেখি, হয়তোবা এগুলো বেশ কম হওয়ার কারণে ফাঁস হয়, হয়তোবা তারা যেটা চাইছে সেটা পায় নাই, এ কারণে ফাঁস করে দিয়েছে। এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে
ঠিক আছে, তুমি আমার এটা ফাঁস করিও না, তুমি কি চাও বাস নিয়ে নাও, এগুলোই হয়। তা আল্লাহ তাআলা বলতেছেন যে কওম লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী ওই কওমের অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে সহযোগিতা করতো। ওয়ামতারনা আলাইহিম মাতারা, এমনভাবে পাথর বর্ষণ করেছেন যেটা বৃষ্টির মতো হয়েছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করে দেখো অপরাধীদের কী পরিণতি হয়েছে। তো এই বার্তাগুলো আমাদের কাছে উল্লেখ করার কারণটা কি? মানে এগুলো জানা সত্ত্বেও এই পাপের মধ্যে লিপ্ত হওয়ার সাহস আমরা কিভাবে দেখাই? এগুলো এই সমকামিতা শুধুমাত্র মিডিয়ার মধ্যে আমরা যেগুলো দেখতেছি আর না দেখার মধ্যে অনেক জায়গায় ঘটতেছে, অনেক জায়গায় ঘটতেছে, মাদ্রাসাতেও ঘটে, এরপরে বিভিন্ন জায়গায় ঘটে। তো এইটা চরিত্রের অধপতনের একদম নিম্ন পতন। তো লূত আলাইহিস সালামের কওমের এই চারিত্রিক অধপতনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একবারে বিশ্ব আর তাদেরকে খুঁজে পায় নাই। আল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সমকামী, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান ওয়াজাদতুমু ইয়ামাল আমাল কওম লূত, তোমরা যদি দেখো যে কেউ কওমে লূতের মতো দুশ্চরিত্রবান, তাহলে ফাকতুলু আল ফাইল ওয়াল মাফউল বিহি, যে করে মানে এই সমকামিতায় লিপ্ত হওয়া ব্যক্তি উভয়কে হত্যা করে ফেলো। ফাকতুলু মানে যে করে, যার সাথে করে, উভয়জনকে হত্যা করে ফেলো। ফাকতুলু আল ফাইল ওয়াল মাফউল বিহি। মুসনাদ আহমদ এবং সুনান আবু দাউদের মধ্যে এসেছে এই হাদিসটি। এর পরবর্তীতে 85 নম্বর আয়াতে এসে মাদায়েনের অধিবাসী যারা, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন মাদায়েনের বসবাস ছিল লোহিত সাগরের এ পারে, ওই পারে ছিল মিশর, আর অপোজিটে ছিল মাদায়েনের অধিবাসীদের বসবাস। আর তারা এখানে বসবাস করার কারণে, যেহেতু আগের যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ছিল নদীমাতৃক এবং সাগরের মাধ্যমে জাহাজ দ্বারা যোগাযোগ ব্যবস্থাটা সহজ ছিল, এই জন্য এটা সারা বিশ্বের ব্যবসায়িক একটা প্রাণকেন্দ্র ছিল। এখানে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যগুলো এখানে সম্পাদিত হতো। তো মাদায়েনের অধিবাসী যারা ছিল, এদের অবক্ষয় ইবাদতের ক্ষেত্রে হয়েছে এবং নৈতিক চরিত্রের ক্ষেত্রে হয়েছে। নৈতিক চরিত্র হচ্ছে লেনদেনের ক্ষেত্রে এরা অনিয়ম করত, ওজনে কম দিত, মানুষকে ঠকাতেও প্রতারণা করত, আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করত। তো এই অপরাধে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো ধ্বংস করার আগেই আল্লাহ তাআলার একটা চিরচাহিত নিয়ম ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন আগে তাদেরকে সতর্ক করেছেন, যদি সতর্ক হয় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেমন কওম ইউনুস আলাইহিস সালাম কওমকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তারা সংশোধন হয় নাই, পরে ইউনুস আলাইহিস সালামের কাছে ওই করেছেন যে তাদেরকে শাস্তি দিবেন, ইউনুস আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। এখন তারা সংশোধন হচ্ছে না দেখে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর আদেশের পূর্বেই কওমকে ছেড়ে চলে গেছেন। ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার কারণে তার কওম ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে তারা আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পূর্বেই স্থান ত্যাগ করার কারণে মাছের পেটে গেছে। অর্থাৎ যে নদী পার হওয়ার জন্য যে জাহাজের মধ্যে উঠেছে, ওই সময়ের জাহাজের মানুষের বিশ্বাস ছিল এটা যে ঝড়ের কবলে পড়লে হয় ঝড় তাদের কাছে বলি চাচ্ছে, এই জন্য ঝড় এসেছে। এখন বলি কাকে দিবে? তো তারা নৌকার মধ্যে লটারি করত, যার নাম উঠত তাকে বলি হিসেবে সাগরে ফেলে দিত। তো যতবারে নাম উঠে, কার নাম উঠে? ইউনুস আলাইহিস সালাম। তো এইভাবে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেছে। আর এর কারণ হচ্ছে তিনি আল্লাহর আদেশের পূর্বে তার কওমকে ত্যাগ করেছিলেন, এই জন্য হিজরত আগেই করে ফেলেছেন আল্লাহর নির্দেশের পূর্বে। আর অন্যান্য নবীরা সবাই কি করেছেন? আল্লাহ আদেশ করেছেন, এরপরে দিয়ে ওই স্থান ত্যাগ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সবাই আল্লাহর আদেশ আসার পরে ওই স্থান ত্যাগ করেছেন। তো এই মাদায়েন অধিবাসীদের কাছে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তো শুআয়ব আলাইহিস সালামও তার কওমের কাছে গিয়ে একই কথা বলেছেন
ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বাইয়িনাত এসেছে, অর্থাৎ রাসূল হিসেবে তিনি প্রেরিত হয়েছেন, এটা একটা বাইয়িনাত, এবং তিনি যে মুজিজাগুলো নিয়ে এসেছেন এগুলোও বাইয়িনাত। ধরেন তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আর তোমাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে, মানুষকে দেওয়ার ক্ষেত্রে কম দাও, নেওয়ার ক্ষেত্রে বেশি নাও, কারণ সবাই সারা বিশ্বের মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, যে কিলো ওজন করা হয়, যে ওজন করা হয় সেটা পরিপূর্ণরূপে দাও মানুষকে। ওয়ালা তাবখাসুন নাস, মানুষকে কম দিও না, ঠকিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, এই দেশের মধ্যে অরাজকতা করিও না নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, সেইটাকে ভঙ্গ করে অনিয়ম তৈরি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাস করো এটা তোমাদের জন্য কল্যাণকর, মানে সংশোধন যদি হয়ে যাবে। তো নবীর এই আহ্বানে কি তারা সংশোধন হয়ে গেছে? ওজনে কম দেওয়া শুরু করেছে? ওই কমের আরও একটা দুশ্চরিত্র ছিল, সেটা হচ্ছে কি, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াযকুরু ইযা আনতুম ক্বালিলান ফাকাথ্থারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুন, তোমরা বসে থেকো না, বিকুল্লি সিরাতিন তু'ইদুন, তু'ইদুন আন-নাস বিল কত ইন লাম ইউতুহুম আমওয়ালাহুম, মানে ডাকাতি করতো এরা, রাস্তাঘাটে বসে থেকে মানুষের সম্পদ চিন্তাই করে নিয়ে যেত, যে তোমরা রাস্তার মধ্যে বসে থেকিও না। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি, এবং আল্লাহর রাস্তায় যে চলতে চায়, যে ঈমান আনতে চায় তাকে বাধা দিও না। তাবগুনাহা ইওয়াজা, তোমরা চাও সে যেন বক্র রাস্তায় চলে, অর্থাৎ একটা মানুষ সৎ রাস্তায় চলতে চায়, প্রতারণা করতে চায় না, তারে বাধা দেয় যেন সৎ না থাকে। এরকম বাধা দেওয়া হয় কি না? ব্যবসা করতে গেলে সৎভাবে বাধা দেওয়া হয়, চাকরি করতে গেলে সৎভাবে বাধা দেওয়া হয়। এই দুশ্চরিত্র কওমে শুআয়বের পুরাটাই আমাদের মধ্যে আছে, একবার ব্যবসায়ীদের মধ্যে আছে। হ্যাঁ, ওজনে কম দেওয়া নাই, ওজনে কম দেওয়ার মানে এই নয় যে যা শুধু ওজনে বেচে সেটা, যেটা ওজন করে বিক্রি করা হয় না কিন্তু খাবারের মধ্যে ভেজাল দেওয়া, সেটাও ওজনে কম দেওয়া। নকল পণ্য বিক্রি করা, সেটাও ওজনে কম দেওয়ার অন্তর্ভুক্ত। অথবা প্রতারণা করে কোনো জিনিস বিক্রি করা, সেটাও ওজনে কম দেওয়া। অর্থাৎ যে কোনোভাবে কারো হক ঠকানো, সেটাই ওজনে কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। এখানে এই মুতাফফিফিন মানে হচ্ছে যারা কম দেয়। এই কম দেওয়ার অর্থ মানে হচ্ছে ওজনে হতে পারে, ওজনের বাইরেও হতে পারে। আপনার দায়িত্ব যেটা, আপনার হয়তো বা কোনো একটা ডিউটি করেন, এখন এই ডিউটি 8 ঘন্টা 7 ঘন্টা করছেন, 1 ঘন্টা কম করছেন, এটাও কম দেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা, সেবা দিতে গিয়ে যথাযথভাবে দিচ্ছেন না, এটাও কম দেওয়া। এগুলো কওমে শুআয়বের চরিত্র, এই সব কিছুই তাদের অন্তর্ভুক্ত। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়াযকুরু ইযা আনতুম ক্বালিলান ফাকাথ্থারাকুম, তোমরা যখন কম ছিলা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। এটা তাদের সংখ্যা হতে পারে অথবা সম্পদও হতে পারে। ওয়ানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা অনিয়ম করেছে তাদের কি পরিণতি হয়েছে একটু সেই দিকে লক্ষ্য করো। অর্থাৎ নরম সুরে রাসূল তাদেরকে বুঝিয়ে দিলেন। এরপরে আয়াতে বলতেছেন যে ওয়াইন কানা তায়ফাতুম মিনকুম আমিনু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়ফাতুল লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ওয়াইন কানা তায়ফাতুম মিনকুম আমিনু বিল্লাযী উরসিলতু বিহি, যখন তোমাদের মধ্য থেকে একটি দল ঈমান এনেছে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি সেটার উপরে, ওয়া তায়ফাতুল লাম ইউমিনু বিহি, আরেকটি দল ঈমান আনে নাই, ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, অতএব তোমরা সবর করো আল্লাহর ফয়সালার জন্য আমাদের মধ্যে, ও হুয়া খায়রুল হাকিমিন। অর্থাৎ যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে ঠাট্টা করা হতো, বিদ্রুপ করা হতো, যারা ঈমান আনে নাই তাদের দ্বারা। এখন নবী তাদেরকে বললেন যে, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে অপেক্ষা করো, যে কে সঠিক পথে আছে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, ও হুয়া খায়রুল হাকিমিন, তিনি খায়রুল হাকিমিন, উত্তম নির্ধারক, তিনি উত্তম ফয়সালাকারী। অর্থাৎ আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো।
ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। শুআয়ব আলাইহিস সালামের এইভাবে দরদ সুরে নাসিহার পরে তার কওম শুআয়ব আলাইহিস সালামকে জবাব দিচ্ছে যে লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, আমরা অবশ্যই তোমাকে এই গ্রাম থেকে বের করে দিব এবং যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি ফিরত আসবা আমাদের আদর্শের উপরে। মানে আমরা যেভাবে চলতেছি হয় তুমি ওইভাবে চলবা, অথবা তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদের শুদ্ধ এই গ্রাম ছাড়া করে দিব। ক্বালা ওয়ালাউ কুন্না কারিহিন, অথবা আমরা জোর জবরদস্তি করব, মানে আমরা জোর জবরদস্তি করতে সক্ষম। তারা হুমকি দিল ওনাকে, ক্বাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বা'দা ইয নাজ্জানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন যে ক্বাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বা'দা ইয নাজ্জানাল্লাহু মিনহা। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন, যদি আমরা সেটা বাদ দিয়ে তোমাদের আদর্শের উপরে ফিরত যাই তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা রচনাকারী হিসেবে সাব্যস্ত হব। মানে আল্লাহ আমাদেরকে সত্যর পথ দেখিয়েছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছেন, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তির পথ থেকে মুক্তি দিয়েছেন। এরপরেও যদি আমরা তোমাদের আদর্শের উপরে যাই তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহর উপর মিথ্যা রচনাকারী। মানে এতদিন যা বলেছি আল্লাহর নামে সব মিথ্যা বলেছি। ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুনা, আল্লাহর ইচ্ছা ছাড়া আমাদের পক্ষে এটা সম্ভব নয় যে তোমাদের আদর্শের উপরে ফিরত যাওয়া। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, সব কিছু আমাদের রব জানেন। আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর ভরসা করি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, যে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার কওমের মাঝে এবং আমাদের মাঝে সত্যিকারের ফয়সালা করে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, এবং আপনি হচ্ছেন খায়রুল ফাতিহিন মানে খায়রুল হাকিমিন, সর্বোত্তম ফয়সালাকারী। মানে আপনি সঠিক ফয়সালাটা করে দেন, কারণ তারা আমাদের কথা মানতেছে না। তা এখন এই ব্যবসায়ীরা কি মানে এই যে কত কত অভিযান চালানো হয়, কত শাস্তি তাদেরকে দেওয়া হয়, কত নাসিহা আলেম ওলামারা করে। আমাদের সমাজে কেউ ওজন কম দেওয়ার সংখ্যা কমে গেছে, বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কি সংশোধন হয়ে গেছি? সংশোধন হয়নি। বিগত দিনে আওয়ামী লীগের দোষ দিছে, তো এখন তো আওয়ামী লীগ নেই, এখনও কেন অনিয়ম চলে ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন এর ক্ষেত্রে? মানে আমাদের চরিত্র সংশোধন হয় না। তো কওমে শুআয়বের চরিত্র পুরাটাই আমাদের মধ্যে আছে, অনিয়ম করা। যে বাজারে যে কোনো জিনিস কিনতে যান সেটার মধ্যে অনিয়ম, যে কোনো জিনিস। বড় লোকেরা অনেক বেশি টাকা দিয়ে ক্রয় করে আর মনে মনে নিজে সান্ত্বনা নেয়, মনে হয় যেন ফিউর জিনিস পেয়েছে। কারণ বাজারের পাঙ্গাস মাছ কি 600-700 টাকার একটা মাছ পাওয়া যায়, যেটার কেজি প্রায় 1000-1200 টাকা। বিভিন্ন 5 স্টার হোটেলে খাওয়া, ওই যে চামড়া ছাড়া কাঁটা নাই এরকম মাছটার নাম ভুলে গেছি আমি। হ্যাঁ লরি ফিশ, 5 স্টার হোটেলে খাওয়া। তো কারণ বাজারের পাঙ্গাস মাছের চামড়া ফেলে দিয়ে ওই মাছটার ওই মাছ বলে খাওয়ানো হচ্ছে। এখন বড় লোকরা তো খুব খুশি যে মানে 100 টাকার মাছ তারা লরি ফিশ খাচ্ছে, যেটার দাম হচ্ছে 100 টাকা, আর তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে 1000 টাকার উপরে। তো এইভাবে প্রতারণা চলতেছে, সকল শ্রেণীর লোকেরা প্রতারিত হচ্ছে। আপনি হয়তো আমাকে, আমি হয়তো আপনার সাথে প্রতারণা করতেছি মাছের ক্ষেত্রে, আর আপনি আমার সাথে হয়তো প্রতারণা করতেছেন অন্য একটা সেক্টরে। ডাক্তার প্রতারণা করতেছে সেবা দেওয়ার ক্ষেত্রে, আর ডাক্তার প্রতারিত হচ্ছে মাছ বাজারে গিয়ে মাছ কেনার ক্ষেত্রে। এভাবেই চলতেছে। প্রতারণা এটা এত জঘন্য অপরাধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একটা জাতির মধ্যে যদি ওজনে কম দেওয়া এই ধরনের অনিয়ম প্রতারণাগুলো শুরু হয়ে যায়, তাহলে সেই জাতিকে আল্লাহ তাআলা পাকড়াও করেন কিভাবে? কাহত, দুর্ভিক্ষের মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, অতিবৃষ্টির মাধ্যমে, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে। এখন প্রাকৃতিক বিপর্যয় একটা আসলে এটা কার কামাই? আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদ। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী জালেম শাসক আল্লাহ ওই জাতির উপরে চাপিয়ে দেন। যখন মানুষ এই ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এগুলোর উপরে অনিয়ম করে, এগুলোর উপরে অনিয়ম করে, তো শাসকের শুধু দোষ হয় আর জনগণের দোষ হয় না।
জনগণ যেরকম আল্লাহ শাসকও দেয় এরকম। আমাদের এই যে বর্তমান প্রধানমন্ত্রী নাম কি? তারেক রহমান। এই কিছুদিন আগে বাড়িতে গিয়েছি, দুই পক্ষ তর্ক করতেছে যে সে প্রধানমন্ত্রী না হয়ে উনি প্রধানমন্ত্রী হইলে আরও অনেক বেশি ভালো হতো। এসে তাহলে এই জাতি যে এরকম, এর চাইতে বেশি আশা করেন কোন আক্কলে? মানে এর চাইতে বেশি আশা করেন কোন আক্কলে? এই ব্যক্তির চাইতে ভালো একজন ব্যক্তি হলে তার উপরও তো জুলুম হয়ে যাবে, তারা তো শান্তিতে থাকতে দিবেন না। যে জাতি যেরকম আল্লাহ তার ওই শাসকে নির্ধারণ করে দেবে এরকম। প্রত্যেকের জায়গা থেকে অনিয়ম করে। এটাও ভাবার কোনো উপায় নাই যে একবার টুপিদারি পাঞ্জাবি থেকে গেলে উনি যে সৎ হয়ে যায়, এরকম নাকি সৎ? এরকম অসৎ ব্যবসায়ী নাই? আলেম শ্রেণীর লোকেরা ব্যবসা করতে যায়, মানুষের সাথে প্রতারণা করে নাই? মানুষের টাকা মেরে দিয়েছে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যতে জড়িত হয়ে হাজার হাজার মানুষের টাকা মেরে দিয়েছে। বিভিন্ন রকমের সমবায় সমিতি, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানে আলেমরাই করেছে। এরপরে দিয়ে বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানিগুলো বের হয়েছিল, যুবক, ডেস্টিনি, এরপরে দিয়ে আরও কতগুলো আছে, নিউ ওয়ে, আরও অনেকগুলো নামও ভুলে গিয়েছে। এগুলো দেখা গিয়েছে যে এরা দেশের সমাজের ভালো ভালো লোকদেরকে টার্গেট করে ওদের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছে, টাকা সংগ্রহ করে মানুষের টাকা মেরে দিয়েছে। এরপরে জমি জামার ব্যবসা করতে গিয়ে, ফ্ল্যাট প্লটের ব্যবসা করতে গিয়ে মানুষের সাথে অনিয়ম করা হচ্ছে। একরকমের কথা বলে টাকা নেওয়া হচ্ছে, এরপর তাকে বাড়ি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আরেক রকম দেখা যাচ্ছে। তো এগুলো সবগুলোই হচ্ছে ওয়ালা তাবখাসুন নাস, মানুষকে ঠকানো। ওয়ালা তাবখাসুন নাস ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে কম দেয়। তো সুতরাং এই সকল সেক্টরে যত অনিয়ম হচ্ছে এগুলোর জন্য ধ্বংস, দুনিয়াবী শাস্তিও রয়েছে এবং আখিরাতের শাস্তিও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মানে এটা আমাদের নীতি আদর্শ নয়, এটা রাসূলের নীতি আদর্শ নয় এবং রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নানান রকমের ব্যাখ্যা এসেছে। কেউ কেউ বলেছেন সে মুসলমান নয়, কেউ কেউ বলেছেন যে সে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারণ এগুলো সবগুলোর দলিল আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। যে প্রতিশ্রুতি রক্ষা করে না তার মধ্যে দিনদারিত্বও নাই। তো সেজন্য বোঝা যায় যে যারা এই কম দেয় এগুলো আসলে ঈমানদারও না। ঈমান যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে দেখবেন, বিষয়টা এমন নয়। লেনদেন, মুআমালাত, মানুষের সাথে যে উঠা বসা হয়, মানুষের সাথে যে প্রতিদিন যে বিনিময়গুলো আমরা আদান প্রদান করি, এগুলোর ক্ষেত্রে অসততাও ঈমানের পরিচয়। অসততার কারণে আপনার ঈমান আছে নাকি নাই সেটা পরীক্ষা হয়। এই জন্য লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ থাকতে হবে। মানুষের সাথে ওয়াদা করলে, প্রতিশ্রুতিবদ্ধ হলে সেটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, নিজের জান মাল কোরবান করেও রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নামলের মধ্যে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা তোমাদের কাছে জমা আছে সেটা নিঃশেষ হয়ে যাবে, আর যেটা আল্লাহর কাছে জমা থাকবে সেটা কখনো শেষ হবে না। তো এখানে এর আগে পূর্বে আলোচনা করেছেন ওয়াদা, প্রতিশ্রুতিগুলোর কথা, অর্থাৎ আমানতদারিতার কথা, ওয়াদার কথা, প্রতিশ্রুতির কথা। যারা আমানত রক্ষা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, সে ওটার বিনিময়ে আল্লাহর কাছে জমা করে ফেলেছে, ওটা কখনো শেষ হবে না, কিন্তু দুনিয়াতে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। অথবা যে ব্যক্তি আমানত রক্ষা করতে গিয়ে তার পুঁজি মনে করেন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভান্ডারে সে আমানত যে রক্ষা করেছে, আল্লাহর কারোর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, কারোর সাথে আমানতে আবদ্ধ হওয়া, মূলত কার সাথে হওয়া? আল্লাহর সাথে হওয়া। সুতরাং সে আল্লাহর সাথে করা চুক্তি রক্ষা করেছে। এই জন্য আল্লাহ বলতে, আমার কাছে সে যেটা জমা করেছে এটা কখনো শেষ হবে না। অথবা তোমরা প্রতারণা করে, আমানতের খেয়ানত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে যেটা জমা করবে এটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে শাস্তি জমা হয়েছে কিনা, সেই শাস্তি কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা তোমাদের কাছে আছে সেটা শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাছে যেটা শাস্তিও হতে পারে অথবা পুরস্কারও হতে পারে, সেটা কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা ওয়ালানাজিজিয়ান্নাল্লাযীনা আহসানু বিমা সাবারু, আমি বিনিময় দিব তাদেরকে যারা অতি উত্তমভাবে কর্মগুলো সম্পাদন করেছে এবং ধৈর্য ধারণ করেছে।
ওয়াদা রক্ষা করতে গেলে, প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারি, সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটার নাম হচ্ছে অতি উত্তমভাবে কর্মটাকে সম্পাদন করা। কারণ অনেক ভাইরা দেখছি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখা যাচ্ছে যে লসের সম্মুখীন হতে গিয়ে পরে যাকে শেয়ারে করতেছে তার সাথে প্রতারণা করে। মানে দেখা গেছে যে সে হয়তো ব্যবসায় লস হয়েছে, অথবা দেখা গিয়েছে যে যেভাবে চুক্তি করেছে ওইভাবে যদি চুক্তি বাস্তবায়ন করতে যায় লাভ বেশি হয় না, অথবা তার নিজের পুঁজি থাকে না, তখন ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এগুলো করা যাবে না। তখন লস হলেও আমানত রক্ষা করতে হবে, বিনিময়ে আল্লাহ তাআলা দিবে। আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আল্লাহ তাআলা পুষিয়ে দিবে যে কোনো মূল্যে। তো এই কওমে শুআইবের মধ্যে তাদের চারিত্রিকভাবে অধপতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার কওম যে উত্তরগুলো দিয়েছে সেগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এরপরে কওমে শুআইবকে যখন শুআইব আলাইহিস সালাম তাদেরকে এইভাবে নরম সুরে বুঝিয়েছেন যে আমরা তোমাদের আদর্শে ফেরত যাওয়া সম্ভব নয়, আমরা অনৈতিক চরিত্র, ব্যবসায় কম দেওয়া, ওজনে কম দেওয়া, চুরি করা, ডাকাতি করা, মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে নিজস্ব মন গড়া নীতিতে চলা, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। যদি আমরা এগুলো করি তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা রচনাকারী হব, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আমরা এগুলো না করেই চলবো। এর জন্য ক্ষতিগ্রস্ত হলে আমরা আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যে রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আপনি হচ্ছেন সর্বোত্তম বিচারক, সুতরাং আপনি আমার কওমের মধ্যে এবং আমাদের মধ্যে ফয়সালা করে দেন, মানে কারা ঠিক বা ব্যাঠিক। এই সমাজে অনেক সৎ মানুষ চলতে গেলে মানুষ এদেরকে বোকা, এভাবে মানুষ বলে না যে সামান্য একটু বুদ্ধিমত্তা না থাকলে দুনিয়াতে বাঁচা অনেক কঠিন। মানে বুঝাতে চায় যে সামান্য একটু প্রতারক, সামান্য একটু মিথ্যার আশ্রয় নিতে হয়, নাহলে ব্যবসা টিকিয়ে থাকা অনেক কঠিন, এই জাতীয় বক্তব্যগুলো দেওয়া হয়। মানে ঘুষ দিয়ে চাকরি টিকিয়ে থাকতে হবে, প্রতারণা করে ব্যবসা করতে হবে। যদি কেউ করতে না পারে বলে যে বোকাশোকা মানুষ, এই কারণে ব্যবসা ভালো করতে পারে না। এই বোকাশোকা মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। তো তিনিই বললেন যে আমরা বোকাশোকা মানুষ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আমরা ক্ষতিগ্রস্ত হব, তবে ভরসা আল্লাহ। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। তার কওম তার এই নরমভাবে বোঝানোর পরেও তার কওম কি জবাব দিয়েছে? قال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। নেতারা বলল মিন কওমিহি, তার কওমের মধ্যে থেকে কাফের নেতারা বলল লাইন ইত্তাবাতুম শুআইবান, মানুষদেরকে, জনগণকে বলতেছে যে যদি তোমরা শুআইবের অনুসরণ করো ইন্নাকুম ইযাল লাখাসিরিন, তাহলে তোমরা শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মানে অসৎ ব্যবসায়ী সব দিনের বলতেছে শুআইবের কথা মতো যদি সৎ ব্যবসায়ী হও তাহলে তোমাদের ব্যবসা 12টা বাজবে। আমাদের ব্যবসায়ীরা বলে না সৎ ব্যবসা করতে গেলে ব্যবসায়ীটি কেন কঠিন হয়ে যায়। আল্লাহ কি তাদের এই বক্তব্য খুশি হয়ে গেছেন? ফাখাযাতহুমুর রাজফা, প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে, ভূমিকম্পন দিয়ে তাদেরকে পাকড়াও করলেন। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, তারা তাদের বাড়িঘরের মধ্যে ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং দেখেন একটা জাতিকে আল্লাহ তাআলা নৈতিক চরিত্রের অধপতনের কারণেও ধ্বংস করেছে। আল্লাযীনা কাযযাবু শুআইবান কাল্লাম ইয়াগনাউ ফিহা, যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কাল্লাম ইয়াগনাউ ফিহা, এমনভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন যেন কাল্লাম ইয়াগনাউ ফিহা, মানে তারা সেখানে ছিলই না, মানে কেউ তাদেরকে রক্ষা করতে পারে না। লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, যারা বলেছে যে শুআইবের অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হবা, আল্লাহ তাআলা বলতেছেন যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাতু রাব্বি ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন। তার কওম মুখ ফিরিয়ে নিল আর তিনি তার কওমকে বললেন যে আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব। আবলাগতুকুম রিসালাতু রাব্বি, আমার রবের রিসালাত বার্তাগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদের কল্যাণ কামনা করেছি। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, মানে তিনি আফসোস করে বলতেছেন যে আফসোস ওই কওমের জন্য যারা এই নাসিহাগুলোকে অস্বীকার করেছে।
স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে গেছে। এখন কী করবো, আফসোসে করছে যে তার কথা শুনে নাই। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আলা বিল বাসা ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াদদাররাউন। আল্লাহ তাআলা পরে বলতেছেন যে কোনো জনপদের নিকট আমি রাসূল প্রেরণ করি নাই, নবী প্রেরণ করি নাই, যে তাদেরকে শাস্তি দিয়েছি। রাসূল প্রেরণ করার পরে, নবী প্রেরণ করার পরে তাদেরকে শাস্তি দিয়েছি, তাদেরকে পাকড়াও করেছি। তবে কখন? ইল্লা আখাযনা আলাহা বিল বাসা ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াদদাররাউন, এই উদ্দেশ্যে যে এই শাস্তির ভয়ে হয়তোবা তারা বিনয়ী হবে, নত হবে, এই কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। তুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা হাত্তা আফাউ ওয়া ক্বালু ক্বাদ মাসসা আবানা আদ-দাররা ওয়াস-সাররা ফাআখাযনাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। এরপরে মন্দকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন ভালোর মাধ্যমে। হাত্তা আফাও, এমনকি তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। ওয়া ক্বালু ক্বাদ মাসসা আবানা আদ-দাররা ওয়াস-সাররা, তারা বলেছে, আল্লাহর ক্ষমা পাওয়ার পরে তারা বলেছে যে এরকম বিপদ আপদ আমাদের পূর্বপুরুষের উপরেও গেছে, মানে এটা কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে, ছোট ছোট শাস্তি দিয়ে ওই কওমটাকে শিক্ষা দিয়েছেন যে বড় শাস্তি থেকে তাড়াতাড়ি বাঁচো। আল্লাহর পক্ষ থেকে ছোট শাস্তি হচ্ছে তার ইঙ্গিত, কিন্তু ওই কওম ছোট ছোট শাস্তিগুলোকে তোয়াক্কা করে নাই, বরং তারা বলেছে যে আমাদের পূর্বপুরুষরা এরকম নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এই নীতির উপরে, এই আদর্শের উপরে ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের এইরকম চরিত্রের কারণে ফাআখাযনাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ তাআলা হঠাৎ করে তাদেরকে পাকড়াও করেছেন, তারা টেরও পায় না, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য কেউ যদি দেখেন যে অনিয়ম করতেছে, প্রতারণা করতেছে অথবা পাপাচার করে যাচ্ছে, তারপরেও তার কি কয়, মানে ছোটোখাটো বিপদ হচ্ছে, বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না, এর মানে এই নয় যে আল্লাহ তার উপর অনেক হ্যাপি। আল্লাহ তারাকেও অচিরেই বড় ধরনের বিপদ দিয়ে ধ্বংস করবেন। কেউ যদি উন্নতি হচ্ছে অনিয়ম করার পরে, আর সে যদি মনে করে যে আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন হয়, অচিরে আল্লাহ তারা তাকে বড় শাস্তি দিয়ে পাকড়াও করবেন। এই জন্য যে কোনো ধরনের পাপাচার থেকে দূরে থাকা, সেটা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে, নৈতিক চরিত্রের ক্ষেত্রে হতে পারে, আর বিশেষ করে শিরক থেকে বিরত থাকা। সুতরাং এই জাতির যে কয়েকজন নবীর কাহিনী আল্লাহ তাআলা আমাদের কাছে তুলে ধরেছেন, এর পরবর্তীতে ইমানদারদের নানান রকমের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এগুলো আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। সামনের সপ্তাহে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বরকত। বারাকা কখন আসে, বারাকার ক্ষেত্রে আমরা কিভাবে শিরিক করি, এবং বারাকার অনেক অপব্যাখ্যা আমাদের সমাজে হয়, এটার উপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আর নবীদের কাহিনীগুলো আসলে এত বেশি বিস্তারিত না, একই জিনিস আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কমন দুইটা শিক্ষা, একটা হচ্ছে নৈতিক চরিত্র ঠিক রাখা, প্রতারণা এবং সদ্গুণাবলীগুলিকে ধারণ করা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা এগুলো থেকে দূরে থাকা। আরেকটা হচ্ছে শিরিক থেকে দূরে থাকা। একটা মানুষের জীবনের দুইটা পার্ট, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আর মুআমালাত হবে আল্লাহর নির্দেশনার ভিত্তিতে। মুআমালাত মানে হচ্ছে লেনদেন, খাওয়া দাওয়া, ক্রয় বিক্রয়, অন্যান্য কার্যক্রম যেগুলো আছে এগুলো সব হচ্ছে লেনদেনের অন্তর্ভুক্ত, মুআমালাতের অন্তর্ভুক্ত। পোশাক আশাক এগুলো মুআমালাতের অন্তর্ভুক্ত। তো মুআমালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে যেগুলো হারাম করে দেওয়া হয়েছে সেগুলো থেকে দূরে থাকা। একটা মানুষ তার জীবনটাকে দুই অ্যাঙ্গেল থেকে যদি নিরাপদ রাখতে পারে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত নিরাপদ। একটা হচ্ছে সে ইবাদত করবে, কোনো শিরিক করবে না, আর হচ্ছে সে নানান রকমের ঘুম থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত নানান রকমের কাজকর্মে জড়িত হবে, সেইগুলো ইবাদতের বাইরে। তবে এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে শুধুমাত্র হারাম যেটা আছে এটা থেকে বিরত থাকে, বাস এতটুকু করতে পারলে একজন মানুষ ইনশাল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে, এবং এতটুকু মৃত্যু পর্যন্ত করে যেতে হবে, তাহলে সে সোজা জান্নাতে পৌঁছে যেতে পারবে। তা আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যে সমস্ত জাতিদেরকে নৈতিক অধপতনের কারণে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেই নৈতিক অধপতন থেকে আমাদেরকে দূরে রাখেন এবং উন্নত চরিত্রের অধিকারী আমাদেরকে যেন করে দেন। যে কোনো ক্ষেত্রে আমরা যেন উন্নত চরিত্র ধারণ করে সৎ থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।